পরিবেশের মধ্যে আমরা লড়াই করে বেঁচে আছি। আছে মারো মারো মারো। ওই তো বড় কাঁকড়া, দেখো কত বড় কাঁকড়া পড়েছে। দেখুন বন্ধুরা, প্রথম কাঁকড়া, প্রথম আমাদের উদ্বোধন। আর বড় কাঁকড়া একটা, এই ওই যে এই রাস্তাটা কিন্তু মূলত ওই যে সামনে একটা ঘাট, ওই যে বোর্ড আছে, বোর্ডের সামনে কিন্তু একটা ঘাট আছে, ওই ঘাটের সোজাসুজি ওইখান থেকে কিন্তু রাস্তাটা এরকম জায়গা দিয়ে ছিল, এইরকম জায়গা দিয়ে রাস্তা ছিল সোজা, কিন্তু ওই মানে পুরো নদীর মাঝখান দিয়ে রাস্তা ছিল। এই যে এই দুটো কাঁকড়া উঠেছে তো, দুটো কাঁকড়া দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজ কিন্তু বেরিয়ে পড়েছি থোপা দিয়ে কাঁকড়া ধরবো। এখন চারটা রেডি করতে হবে, এই যে আমাদের চার, আর ও সাইডে আছে থোপা। থোপাগুলো কিন্তু রেডি করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে নদীর দিকে যাবো। এখন পুরো জোয়ার ভরা পুকুরটা বলা, এখন ভরা জোয়ার। হ্যাঁ, আর এই ভরা জোয়ারে এখন কাঁকড়া ধরার পারফেক্ট টাইম। আর এই গনে কিন্তু ভালো কাঁকড়া এসছে নদীতে। যারা যারা দেখলাম না, হ্যাঁ, যারা যারা কাঁকড়া শিকারের জন্য যাচ্ছে গহীন বনে বা নদীতে, তারা কিন্তু বেশ কাঁকড়া পাচ্ছে। তো আজকে সেই লোভে লোভে বেরিয়েছি। এখন দেখা যাক আমাদের কপালে কতটা আছে। এই যে আমাদের থোপা সারা যত্নে গুছিয়ে রেখেছি, এখন সব কিছু আবার রেডি করতে হবে। থোপা না, এটা হচ্ছে মূলধন। এখনো কাটতে পারলে না তুমি, এবার হবে। হাত কেটে না যায়, স্লিপ করে। আমি ছাই নিয়ে আসবো, ছাই নিয়ে এস। না না হয়েছে, রক্ত দেখেছো কতক্ষণ ধরে একটা কাটলাম বাবা। সব চার বন্ধুরা কাটা হয়ে গেছে, এখন থোপার ফাঁসে ফাঁসে সবগুলো লাগিয়ে নিতে হবে। হাতে যা নালটা ধরতে পারছি না, স্লিপ করতে। এই যে ঠিক আছে না, একটা হলো, একটা যে সবগুলো লাগাতে হবে। থোপাটা রেডি করতে করতে কিন্তু একসাথে বৃষ্টি হয়ে গেল, দারুণ লাগলো। আর সঙ্গে সঙ্গে রোদও ছাড়লো। হ্যাঁ, আর আজকে কিন্তু মা যাচ্ছে না বন্ধুরা, আর আজকে অনেকদিন পর যাচ্ছে ওর ভাই। আরে ভাই কাঁকড়া হবে তো আজকে কিন্তু কোমর জলে নেমে কিন্তু থোপা দিয়ে কাঁকড়া ধরবো। এখন দেখা যাক কাঁকড়া পড়ে কিনা, কারণ আগের দিন তো দেখলাম অনেক কাঁকড়া পেয়েছে, কিন্তু আমরা দেখি এখন কতটা ধরতে পারি। নদীর পাড়ে বন্ধুরা চলে আসলাম, আর এদিকে নদী ভরা কিন্তু জল। আর যেমন ঢেউ হচ্ছে সেরকম ঝড় হচ্ছে, কি জানি মাঝখানে কি থোপা দেওয়া যাবে। দেখো কতটা করে জল হয়েছে, নেমে দেখতে হবে কতটা করে জল হয়েছে, কি পরিমাণে জল হয়েছে দেখুন বন্ধুরা। গাছের হাফ মাজা পর্যন্ত জল, আর সেরকম কিন্তু ঢেউ হচ্ছে। বৃষ্টি হবে সেটাও ভালো, কিন্তু এত ঢেউ হলে ধরা যাবে না। আচ্ছা আমি আগে নেমে দেখি। এখন থোপা বের করা হচ্ছে, চেক করা হবে, দেখি থোপায় জল পায় কিনা, না হলে রাস্তার কানা দিয়ে দিতে হবে, কিছু করার নেই। জঙ্গলের ভিতরটায় আবার কিন্তু বেশি কাঁকড়া পাওয়া যায়, আর বড় বড় সাইজের পরে। নেমে দেখো, আমরা সেদিন কেঁচো কাঁকড়া ধরতে আসলাম, এত জল ছিল না। দেখি মাঝখানে গিয়ে দেখি জল কতটা। যাও দেখে এসো। ওরে বাবা রে, পর গলা সমান জল আছে তো। চলো রাস্তা কানা দিয়ে দিই, চলো। সামনে তো চেক করা হলো, জলে আর আমাদের থোপার সাথে পার পাওয়া গেল না, এখন এই রাস্তার কানা দিয়ে দিতে হবে। আর এদিকে খুব কিন্তু ঢেউ, আজকে এত ঢেউ কেন, যেমন ঝড় হচ্ছে সেরকম ঢেউ। ঝড় বৃষ্টি হলেই তো ঢেউ হয় নদীতে। এই সময় মানে বৈশাখ মাসের যে কালবৈশাখী ঝড় হয় না, এই আষাঢ় মাসে কালবৈশাখী ঝড় হচ্ছে। কি করা যাবে, সিস্টেম সব পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে। তুই না আমাদের সিস্টেম করে এখন চালু করে দিই। একে একে আমাদের সব থোপা কিন্তু বন্ধুরা ফেলা হয়ে গেছে, এবার অপেক্ষা করতে হবে আর কাঁকড়া তুলতে হবে। হ্যাঁ তো বন্ধুরা থোপা ফেলতে ফেলতে কিন্তু এই থোপায় কাঁকড়া লেগেছে, এই যে পুরো টান টান নিয়ে আসছে। এই দেখুন এটা টানছে, থোপা ফেলতে ফেলতেই কাঁকড়া। এই থোপায় কাঁকড়া আছে গো, ওইটা আবার ট্রেনিং করে দিচ্ছে। দেখো
প্রথম থপা আমাদের চেক দেওয়া হচ্ছে বন্ধুরা। আছে আছে মনে হচ্ছে মাপা। আছে 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 আছে, মারো মারো মারো। ওই তো বড় কাঁকড়া। দেখো কত বড় কাঁকড়া পড়েছে। দেখুন দেখুন। প্রথম কাঁকড়া, প্রথম আমাদের উদ্বোধন। আর বড় কাঁকড়া একটা। এই কামড় দেবে তোমাকে। ওই যে ওই যে ওই যে বাবা থোপা দেওয়া মাত্রই কাঁকড়া ধরলো, মানে এর খুব খিদে ছিল। পেটে মুখে খুব পিলে। বিশাল দেওয়ার চেষ্টা গো। আরে ভাই তুমি খুশি তো? এতদিন আপনাদের দেখিয়েছি নদীর শান্ত স্বভাব, আর এখন দেখুন নদীর অশান্ত স্বভাব। কি ভয়ানক তুফান হচ্ছে, আর মাঝখানের দিকে তো মানে যাওয়াই যাবে না এখন এই সময়। একটা নৌকা নিয়ে কেউ দাঁড়াতে পারবে না, এত পরিমাণে ঢেউ। নৌকা নিয়ে দাঁড়াবে কি? নৌকা নিয়ে গেলেই ডুবে যাবে সঙ্গে সঙ্গে। খুব ঢেউ হচ্ছে, কানায় দেখো তাই কি ঢেউ। পাড়ে দেখুন কত জোরে জোরে জল গিয়ে বাড়ি মারছে দেখুন। এই জন্যই কিন্তু নদীর পাড়গুলো সব ভেঙে যাচ্ছে। একে একে সবগুলো দেখতে হবে, মনে হচ্ছে ওই একটা টেনেছে আর এটাও টানছে, দেখো ওই একটা আর একটা। এখন দুটোর মধ্যে কোনটা আছে এখন সেটাই। চলো তাহলে মাথাটা যাই আগে। চলো। আজ আমরা কিন্তু আমাদের পুরাতন যে ভাঙনকুল, সেই ভাঙনকুলে কিন্তু থোপা দিয়ে কাঁকড়া ধরতে এসেছি। আর দেখুন এই সমস্ত জায়গায় মানুষের বসতি ছিল, আর এখন সেটা ভেড়িতে পরিণত হয়েছে। টানছে, নামতে হবে তাহলে তো। একবার এদিকে টানছে একবার ওদিকে টানছে। আছে এই দেখুন পুরো টেনে নিয়ে যাচ্ছে দেখুন, টান করে রেখেছে। উঠে আসছে, চালতি পারো চালতি পারো চালতি পারো চালতি পারো। আছে এই যে আরো একটা কাঁকড়া বন্ধুরা, ছাড়িয়ে গেছিল গো। দেখুন ছাড়িয়ে গেছিল। হ্যাঁ মানে তোলার আগ মুহূর্তে ছাড়িয়ে গেছে, আমি সাথে সাথে জালতে মেরেছে, সেই কারণে তুলতে পারলাম না, বলে তুলতে পারতাম না। দেখো কত বড় কাঁকড়া। এটা মেদি নাকি গো? দেখো দেখা যাচ্ছে না ঠিকঠাক। না মেদি কাঁকড়া না, কিন্তু ঘি হবে দেখো। দেখে মনে হচ্ছে বন্ধুরা ঘি হবে। আরে ভাই দুটো হলো দাদা, তাই তো? নাও নাও ভাই নাও। তুমি কিন্তু গুনবে, ঠিক আছে? দেখি এই যে দুজন। ওরে বাপ রে বাপ, এত রাগ কেন তোদের? এই আবারও ঠিক করে থোপা পেতে দিলাম। চলো ওই মাথার দিকে যাবো। চলো চলো তাহলে পর দুটো কাঁকড়া হলো। হ্যাঁ এটা টানছে মনে হচ্ছে গো। এইটা আমাদের প্রথম কাঁকড়া উঠলো না, এটা এতো ভাই আবার টানছে। চলো মাথা থেকে দেখে আসি। হ্যাঁ ততক্ষণে তো ভালো ধরলেও ভালো না, খালি আর তোলা যাবে না। পম্পা এটাই লাগেনি, এ লাগেনি একটা। সেইটা একটা একটু দেখছি না, ওইটা চলো তুলি, তারপরে কি ওইটা তুলবো। চলো টানছে এখনো আছে আছে। মারো মারো জালতে পারো জালতে পারো জালতে পারো, মারো। ওই আছে আর টানা তিনটে কাঁকড়া বন্ধুরা, একটাও মিস হয়নি। এটা মেদি কাঁকড়া নাকি গো? দেখি। আমি মেদি কাঁকড়ার আশা আছি গো। হ্যাঁ মেদি কাঁকড়া এটা। মেদি কাঁকড়া বন্ধুরা কি হয়? মেদি কাঁকড়া মানে মেয়ে কাঁকড়া, সেই কাঁকড়া খেতে কিন্তু ভালো লাগে বেশি, সেই জন্য শুধু জিজ্ঞাসা করছি। আর একটা তুমি জিনিস দেখেছো, এখানে দেখো থোপা কিন্তু বেশি টানিনি। এই যে গাছের গোড়া আছে, ওখানে বসে টুকটুক টুকটুক করে খাচ্ছিল। এই চলে 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 চলে। এত কষ্ট করে ধরিস, চলে দেবো ভাই, দাদা তুমি খালি দাও। যাক তিনটে পর হলো। চলো ওই থোপায় চলো, ওই যেটা তুলে এসছে এক্ষুনি। হ্যাঁ চলো বন্ধুরা, এসে মাত্রই কিন্তু একদম পর তিনটে থোপায় কাঁকড়া তুললাম, মানে ধরলাম আর তুললাম। আর এখন এই একটা থোপায় লেগেছে, এখন এটাকে তুলবো। আর কাঁকড়া পড়লে বন্ধুরা খুব কিন্তু ভালো লাগে, তখন আর কষ্ট হয় না। এই এটাই টানছে, আবার ওই দেখো সামনে থোপা টানছে। এই টেনে নিয়ে চলে যাচ্ছে ওইটা। ওটাও টানছে। হ্যাঁ আগে এটা তুলে নি। তোরা আম্পা আছে। ওই দেখুন টেনে নিয়ে চলে যাচ্ছে। কি বলছে? হারিয়ে গেছে। যা এই তাহলে প্রথমবার মিস্টেক হলো। এই তিনটে কাঁকড়া পর তোলার পরে একটা মিস হয়ে গেল। সামনে এটাও কিন্তু কাঁকড়া লেগেছে। ওই দেখুন থোপা টেনে নিয়ে চলে যাচ্ছে, দেখেছো? এখন একে তুলতে হবে, যেভাবে হোক তুলতে হবে। আর একটু ধীরে ধীরে তুলবো, দাও। একটা মিস হয়ে গেছে, কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। ওটা কাঁকড়া ছেড়ে দিয়েছে, একদম করে উঠতে ছেড়ে দিয়েছে।
এই যে এই দুটো কাঁকড়া উঠেছে তো। দুটো কাঁকড়া দেখুন বন্ধুরা, একসাথে দুটো, একটা ছোট একটা বড়। এই দেখুন দুটো কাঁকড়া। এরা না একবার এদিক টানতে একবার ওদিক এ টানতে। ঠ্যাং নেই তো একটার। ঠ্যাং নেই? এইটা রাখ দেখো। এটা ছোট কাঁকড়া আর এটা বড় কাঁকড়া। দুজন উঠেছে, এক থোপায় দুটো কাঁকড়া। ভাই হাঁড়ি দাও। পারবে ভাই? পাঁচটা হয়েছে, যাক এরকম হলে আমাদের আর লাগবে না, কি বলো? এই কোনাটায় বন্ধুরা বেশি বেশি কাঁকড়া পাওয়া যাচ্ছে। আর এখন সামনের দিকটা যাবো, দেখি লেগেছে কিনা। সামনের দিকে একটাও পাইনি। সামনে থেকে ওইখানে কাঁকড়া ধরে না ভালো একটা। এই জায়গাটায় বেশি ধরে। এখানে দেখো সব যে কটা লাগছে সব আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত একটা কাঁকড়া এদিকে লাগলো না, এখন পুরো ফাঁকা। এরা কি মানে গোড়ায় এসে চা খাচ্ছে না তো? কি জানি, চেক দেবো? না চেক দিতে হবে না, কাঁকড়া লাগেনি। তাহলে কিছুক্ষণ বসি, কারণ ও সাইডেও লাগে। তাহলে সামনে দিক থেকে এবার হেঁটে আসি। চলো। পম্পা চেনো এদেরকে, চেনো কারা বলো তো? সব বনু। অনু তুমি কোন জায়গায় গেলে? বান্ধবী আনতে গেলাম। তাই? বাবা তোমার বান্ধবীর বাড়ি কোথায়? পম্পা রাস্তার গাড়ি দেখো, দরমার বেড়া দেওয়া, চাঁচের বেড়া দেওয়া। তাও রক্ষা হবে না। এই দেখুন তাও কিন্তু ফাটল নেমেছে সব জায়গাতে। দেখো এই যা ঢেউ আছে, রক্ষা হয়। আর সামনে দেখাচ্ছি শান্ত রূপ দেখিয়েছিলাম, আর অশান্ত রূপটা প্রপাত দেখাবো আপনাদের। আর দেখুন চাঁচের বেড়া দেওয়া, তারপরেও কিন্তু রাস্তা ভেঙে যাচ্ছে। এই যে রাস্তাটা, এই যে কোনটা, এই কোনটা কিন্তু ওই রকম জায়গা দিয়েছিল, বুঝলে পম্পা? সামনে মনে হচ্ছে সমুদ্র, দেখো যা ঢেউ হচ্ছে বাবা। আর অপরূপ প্রকৃতির সৌন্দর্য, কি সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, ঝাউ গাছগুলো কি সুন্দর হাওয়ার তালে তালে মাথা নাচিয়ে নাচিয়ে যাচ্ছে, দারুণ দেখাচ্ছে। উফ, দেখুন এই সাইডে ঢেউগুলো ঠিক মাথা নিয়ে নিয়ে কি সুন্দর করে যাচ্ছে। আর নদীতে ঢেউ হচ্ছে দেখুন। দেখতে যতটা সুন্দর কিন্তু আসলে ভয়ঙ্কর। পাড়ে দেখো মাটি কিন্তু সব ধুয়ে চলে যাচ্ছে, এই জন্যই বললাম ভয়ঙ্কর। দেখতে যত ভালো লাগবে সেই জিনিস কিন্তু তত ভালো হবে না, তার একটা বিপরীত। ঢেউটা হচ্ছে দেখুন, ওই দেখুন ঢেউটা কত জোরে ঢেউয়ে ধাক্কা মারছে দেখুন বন্ধুরা। চাঁচের বেড়া পর্যন্ত ফাটিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে দেখুন, ওই দেখুন। এই প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা লড়াই করে বেঁচে আছি। সত্যি তাই। এই পুরো নোনা মাটি, আর নোনা মাটিতে একটু জল পড়লেই তো গলে যায়, আর এই চাঁচের বেড়া তাও রক্ষা করার ক্ষমতা হবে না। সামনে দেখুন এই যে কর্নারটা আছে, এই কর্নার থেকে ওই কর্নারটা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা কিন্তু মূলত ওই যে সামনে একটা ঘাট, ওই যে বোর্ড আছে, বোর্ডের সামনে কিন্তু একটা ঘাট আছে, ওই ঘাটের সোজাসুজি ওইখান থেকে কিন্তু রাস্তাটা এরকম জায়গা দিয়ে ছিল, এইরকম জায়গা দিয়ে রাস্তা ছিল সোজা, কিন্তু ওই মানে পুরো নদীর মাঝখান দিয়ে রাস্তা ছিল। আর যে রাস্তার সামনে সেটা বড় চর ছিল, আমাদের সেই লজের ঘাট কিন্তু এটা বন্ধুরা, আপনাদের অনেক পর্বের মাঝে তুলে ধরেছি, দেখিয়েছি। আর যে এই যে নদীটা কিন্তু এটা কিন্তু অনেক ছোট্ট নদী ছিল, আর মূলত এইটা কিন্তু বিদ্যাধরী নদীর দিক থেকে কিন্তু আসছে। আর সামনে আছে সোজাগালি ফরেস্ট অফিস, আমাদের বিখ্যাত সেই ফরেস্ট অফিস। আর ডান দিকে আছে আমাদের কি নদীটার নাম আমি ভুলে যাচ্ছি বন্ধুরা। আর এইটা হচ্ছে গোমন নদী। আর এই গোমন নদীতে জল কিন্তু, জোয়ারের জল কিন্তু এই সামনের দিকে ঢোকে, আর জোয়ারের জল এইতে যখন আসে পুরো ধাক্কাটা কিন্তু এই বাঁধের গায়ে লাগে, সেই জন্য ভেঙে 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 আস্তে আস্তে বাঁধ কিন্তু পিছিয়ে যাচ্ছে। আর দেখুন কি বড় বড় ঢেউয়ের আকার নিয়ে যাচ্ছে, ঠিক আমি মোবাইল স্ক্রিনে আপনাদের ঠিক দেখাতে পাচ্ছি না। একটা না দক্ষিণা হাওয়ায় ঢেউ সব দেখো এই সাইডে আসছে। হ্যাঁ দেখো আসছে, দেখো কত সুন্দর নদী, একটা ক্লিয়ার ক্লিয়ার। এই যে ঢেউটা কখন হয় জানো নদীতে বেশি? যখন হাওয়া ওঠে বেশি, হাওয়া ওঠে, আর যখন ওয়েদারটা একটু নরম থাকে তখন। আর একটা সময় কিন্তু মানে বৃষ্টি আসে, ঝড় হয়, কোন টাইমে বলো তো? যখন নদীতে ভাটা লাগার টাইম হয়, তখন নদীর জল কিন্তু হেভি তোলপাড় হয়। কারণ একবার মানে ঢেউয়ের টানে আসে আবার চলে যায়, মানে আসা যাওয়ার যে একটা এ তৈরি হয়, কি বলে ওটা, টান তৈরি হয় না, হ্যাঁ, সেই টানে স্রোত। তুফানটা হয়। আর স্রোত। তো বন্ধুরা, সুন্দরবনের শেষ দ্বীপের যে প্রতিকূল পরিবেশ, এই পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এটা সত্যি একটা খুব ভয়ানক জায়গা। এইখানটায় যা জনবসতি ছিল আর যা রাস্তা নদীর মাঝখান থেকে ছিল, সেই সমস্ত দিন আর নেই।
এরপর ভবিষ্যতে আরো কিন্তু ভেঙে ভেঙে আরো পিছিয়ে যাবে। দুয়ারের জল বন্ধুরা এই সাইড দিয়ে ঢোকে আবার এইভাবে বেরিয়ে চলে যায়। আর যখন নদীবাঁধটা ভাঙে বন্ধুরা, এই ফাটার টাইমেই নদীবাঁধটা ভাঙে। দেখো ফাটা লেগে গেছে আর উঠছে, দেখো কি জোরে জোরে ঢেউ উঠছে। জল কোথায়, আর জল আসলে তুলে দিয়েছে কোথায় দেখুন। ফাটা নামছে গো। এই দিয়ে মনে হচ্ছে মানে কত বড় নদী। এই নদীটা কিন্তু, এই গোমর নদী কিন্তু একটা ছোট্ট একটা খাল ছিল, সেইটা ভেঙে 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 এখন একটা বড় নদীতে পরিণত হয়েছে। অনেকক্ষণ পর বন্ধুরা আসলাম, আর এদিকে এই থোপাটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। কাঁকড়া আছে গো, তুলতে পারো কিনা দেখো গো। উঠবে? আছে এই যে কাঁকড়া, এই যে দেখুন বন্ধুরা, আবারও একটা পেয়েছি। আর ওই মাথায় গেলাম আর দেখতে কতটা জল কম হয়ে গেছে দেখো। অনেকটাই। গোড়ায় জল ছিল, সেই থোপার জল এখন এক হাত নেমে গেছে। চেক দেওয়া তুলে না, সামনের গুলো চেক দিতে হবে না, এক হাত তুমি ডিরেক্ট তুলে নেবে, বুঝলে? ওইটা টানতে দেখো, এইটা পরেরটা। তো ওইটা চেক দেবা, আর সামনে তাহলে ওইটা চেক দিয়ে আসছি, ওইটা মানে কাঁকড়া লেগে যাবে না। চলো যাই। কি বলছে? আস্তে আস্তে তোলো, মারো জলদি মারো। আছে যা, আনতে দেখো তুলতে পারো কিনা। আছে তোলো, যা বাইরে পড়েছে। একটা ছিল কি আর হবে। আমি বুঝতে পেরেছিলাম তুমি বাইরে জালতিটা মারছো, আর তুলতে হতো না উপরে। আমি ভাবলাম যে বেশি গেছে, আমি বুঝতে পারিনি তো। এটা বড় কাঁকড়া ছিল, যা টাইম ছিল ধরে ধরে। এই যে হয়েছে, হ্যাঁ এই যে এটা ছোট, এটা চিংড়ি মাছ উঠেছে কই, এই যে ওরে বাপ রে বাপ, ওই যে সাইডে একটা চিংড়ি মাছ আছে, আর এই যে কাঁকড়া বাবু। চিংড়ি মাছ তোলো দেখি, এই যে ছেড়ে দাও। আরে একটা আগে থেকে ছেড়ে দাও ছেড়ে দাও তুমি। ও লাভ দিয়ে চলে গেছে। নকুল নকুল ছেড়ে দিয়েছে হয়তো, আগেটা তুই ছেড়ে দিয়েছিস, হাড়ি কাট করে দিয়েছিস, হাড়িটা ছেড়ে দিয়েছিস, তখন দেখতে পাইনি, এখন দেখতে পাচ্ছি। চলো এক এক আর তিনটে আছে মনে হচ্ছে, তিনটে তুলে নি। তো বন্ধুরা কাঁকড়া তো ধরা হলো, এখন থোপাও গোটানো হয়ে গেল, এখন বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়ে দেখাবো যে আমরা কত বড় বড় কাঁকড়া ধরেছি। বাড়িও চলে আসলাম, আর বৃষ্টি সাথে করে নিয়ে চলে আসলাম। যাওয়ার সময় বৃষ্টি শুরু করেই গেছিলাম। ও আচ্ছা, তাহলে বাড়িতে শেষ করলাম। হ্যাঁ এই যে দেখো ঘাস এদের থেকে পরিষ্কার হয়ে একটা দিয়ে দেবো, আবার হবে। আর ঘাস এখানে ট্যাগ দিয়ে রেখেছি, পরিষ্কার দেখাচ্ছে, আর কদিন পরে দেখবেন এখান থেকেও কিন্তু ঘাস ভর্তি হয়ে গেছে। আমার মাথা গজিয়েছে। এই যে 7টা কাঁকড়া হলো, তার মধ্যে একটা চলে গেল, 6 জন আছে। বরফের মধ্যে বেশি পাইনি, তবে বন্ধুরা আমাদের খাওয়ার মতো হয়ে গেছে। এটাই ঘি হবে ভালো, ঘি হবে এটা। এটা দিদি কাঁকড়া, দিদি কাঁকড়া এটা, বুঝলে? একটা তাহলে মেজি কাঁকড়া, আর তো সব ছেলে কাঁকড়া। 7টা পেয়েছিলাম আর 6টা ভাগ গেছিল, 6টাই আছে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।